আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? দেখো তো কোশ্চেনটা একটু ভালো করে দেখো। এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট, আমরা ইনশাল্লাহ এই কোশ্চেনটা করাবো। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর গত বছরের একটা কোশ্চেন। মোটামুটি বলা যায় একটু অ্যাডভান্স কোশ্চেন আছে, প্লাস কিছু কিছু পার্ট ইজি আছে। স্পেশালি বি নাম্বার পার্টটা মোটামুটি একটু অ্যাডভান্স। কোশ্চেনটা একটু ভালো করে দেখো, ফিগারটা দুটো সিনারি আছে। এক নাম্বার ফার্স্ট যে সিনারিটা, কোশ্চেনটা পরে তুলে নিতে পারবে, আপাতত একটা ছবি তুলে নাও বা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। কোশ্চেনটা দেখে যতটুকু বুঝতে পারছো এরকম একটি স্পেস খালি রেখে আনসারটা শুরু করবে। এই হচ্ছে ফার্স্ট সিনারিও। ওকে স্যার। এটুকু হচ্ছে আমার সেকেন্ড সিনারিও। তো ফার্স্ট সিনারিওতে আমরা কি দেখি, দেয়ার ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? ফিগারটা দেখে যেটুকু বোঝা যাচ্ছে, একটা অ্যাঙ্গেল সি পয়েন্ট, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিম্বল আছে, এই যে দিস ইজ দ্য সিম্বল অফ রাইট অ্যাঙ্গেল। সো সেখান থেকে আমরা বলতে পারি ইটস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আবার একটা প্যারালাল লাইনের সিম্বল আছে, তার মানে বোঝা যাচ্ছে যে দুটো লাইন হচ্ছে প্যারালাল, বি সি এবং এডি হচ্ছে প্যারালাল। তো এই ইনফরমেশন অনুসারে আমরা যেটা করব, বি নাম্বার কোশ্চেনটার আনসার দিব। এবার আগে বি নাম্বার কোশ্চেনটা দেখো। ফ্রম সিনারিও ওয়ান ডিটারমিন দ্য কোঅর্ডিনেট অফ ডি, মানে এই ফিগার থেকে ইনফরমেশন গুলো ইউজ করে ডি এর একটা কোঅর্ডিনেট বের করবো। তার মানে ডি এর কোঅর্ডিনেট বের করতে হলে এই লাইনের একটা ইকুয়েশন লাগবে, এই লাইনের একটা ইকুয়েশন লাগবে। তো দুটো ইকুয়েশনকে সলভ করলে অটোমেটিক্যালি আমরা ডি পাবো। এটা হচ্ছে বি নাম্বার কোশ্চেন। এবার এ নাম্বার হচ্ছে আলাদা, এটা হচ্ছে সিনারিওর বাহিরে। এ নাম্বার কোশ্চেনটা টোটালি নিয়ম। ফাইন্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস, দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে। এই দুটি স্ট্রেট লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে? আমরা জানি যে দুটি স্ট্রেট লাইন তিন রকম অ্যাঙ্গেল ফর্ম করতে পারে। এটা রাইট অ্যাঙ্গেল করতে পারে, দুটো স্ট্রেট লাইনের মাঝখানে অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম হতে পারে, দুটি স্ট্রেট লাইনের মাঝখানে অবটিউজ অ্যাঙ্গেল ফর্ম হতে পারে। এরকম তিন টাইপের অ্যাঙ্গেল হতে পারে। তো এর মধ্যে আমাদের কন্ডিশন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এবার সি নাম্বার কোশ্চেন হচ্ছে এ আর বি হচ্ছে একটা এটা হচ্ছে আলাদা সিনারিও টু। এখানে বলছে এ আর বি দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ বি। মানে এ আর বি যে দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে, এই দুইটাকে আপনি এখানে নিবেন। নেওয়ার পরে তাদের এবি লাইনটা হবে। এবার বলছে এবি লাইনটার পারপেন্ডিকুলারলি বাইসেক্টর হচ্ছে এই লাইনটা। মানে এবি লাইনটাকে লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ করে। এই যে আমি যদি এইভাবে দেই, মানে এবি লাইনটা দুই ভাগে ভাগ হবে, প্লাস পারপেন্ডিকুলার লাইন হবে, এরকম একটা লাইনের আবার ইকুয়েশন দেওয়া আছে। এটা হচ্ছে এবি, এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু -2x + 4। তাহলে আমাকে বলছে তাহলে এবি এই কন্ডিশনের উপর বেস করে বি যে কোঅর্ডিনেটটা, ওখানে ওরা বলা আছে বি কোঅর্ডিনেটটা হচ্ছে পি কিউ, আর এর কোঅর্ডিনেটটা ওরা অলরেডি দিয়ে দিচ্ছে 8,3। এখন আমার কাজ হচ্ছে এই কন্ডিশনের উপর বেস করে পি কিউ এর কোঅর্ডিনেটটা রেডি করব। কোশ্চেনটা মোটামুটি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার কোশ্চেনের? আমরা এক এক জি করে। স্যার। হ্যাঁ, এবার ফার্স্ট যে আনসার, দুটো লাইনের আমরা আগে একটু স্লোপটা রেডি করে নিই। লিখে নাও, গিভেন টু ইকুয়েশন, দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, যে দুটো ইকুয়েশন দেওয়া আছে এগুলো লিখে নাও। দাঁড়া, আমি আমার বই থেকে কোশ্চেনটাও রেডি করে নিই। ওকে স্যার, ফার্স্ট লাইনটি নাম্বার এ। নাম্বার এ, given equation of two straight lines are, equation of two straight straight lines are, first equation given here, x minus 2y, x minus 2y plus 1 equals to 0, equals to 0, equation 1. And second straight line given here, 3x minus
3x minus y plus 5 equals to 0. This is second line. এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলের যে ফর্মুলা বা অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলার জন্য আমরা স্লোপ রেডি করব। তাহলে আগে আমি যদি তোমাদেরকে ফর্মুলাটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবে কি কি রেডি করতে হবে। দ্য অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন্স, দ্য অ্যাঙ্গেল between two lines, angle is theta equals to tan inverse m2 minus m1 divided by 1 plus m1 m2। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে বলো তো এই ফর্মুলা থেকে আমরা এখন কি বের করব, মানে আমাদের টার্গেট অনুসারে রেজাল্ট রেডি করব। তাহলে আমাদেরকে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনে স্লোপ রেডি করতে হবে। ওকে, তো আমি যদি রাইট সাইডে এই ফার্স্ট লাইনের স্লোপটা রেডি করে নেই একটু, হ্যাঁ ওকে, তাহলে স্লোপ কত হবে বলো? স্লোপ অফ ফার্স্ট লাইন ফ্রম ইকুয়েশন 1 স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হলে y এর ভ্যালু লাগবে। তাহলে আমি যদি এইভাবে করে দেখো x প্লাস 1 ইকুয়ালস টু 2y। ওকে, এবার এখান থেকে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি 1/2x প্লাস এটা হবে হাফ, এই পাশে হচ্ছে y। তাহলে স্লোপটা কত দাঁড়াচ্ছে? The slope of first equation is half. এটাকে তুমি চাইলে m1 ধরতে পারো। সো স্লোপ অফ ফার্স্ট লাইন ইজ হাফ। এইটুকু বুঝতে পারছো? ইজ ইট ওকে আপ টু দিস? জি স্যার। এবার সেম ওয়েতে সেকেন্ড লাইনের স্লোপটা রেডি করো। ইকুয়েশন 2 ফ্রম ইকুয়েশন, এই কাজটা চাইলে কিন্তু তুমি আগেও করতে পারবে। এই যে এখন যে কাজটা করি তারপর ফর্মুলা লিখতে পারবে, কিন্তু আগে ফর্মুলাটা লিখছি কারণ রিকোয়ারমেন্ট অনুসারে তুমি বুঝতে পারবে কি দরকার। ফ্রম ইকুয়েশন 2, তাহলে 2 কি আছে এখানে? স্ট্যান্ডার্ড ভ্যালুতে যদি আমি ডিরেক্টলি নিয়ে নিই 3x প্লাস 5 ইকুয়ালস টু y। তাহলে এখানে আমার m2 এর ভ্যালু কত আসছে? স্লোপ অফ সেকেন্ড লাইন ইজ ইকুয়ালস টু 3। এখন তুমি এবার এখানে বসাও, তাহলে তোমার এখানে কি হয়? tan ইনভার্স m2 এর ভ্যালু আসছে 3 মাইনাস m1 এর ভ্যালু হচ্ছে হাফ, আর এখানে 1 প্লাস 3 ইন্টু হাফ। এবার এটাকে ক্যালকুলেট করেন, সব মিলিয়ে ক্যালকুলেট করলে কত আসবে? ভিতরে কমন টমন নেন, নি tan ইনভার্স 1 আসবে, কাটাকাটি দেন 1 আসবে। বা যদি মনে করে যে 3, একটু লাইন চাইলে বেশিও লিখতে পারো, 5/2, আর এদিকে আসবে আমাদের 2, হ্যাঁ 5/2, কাটাকাটি দিলে 1 হয়ে যাবে, উপরে নিচে সেম। এবার আসো tan ইনভার্স 1 মানে কি? ইনভার্স, বা আমরা যদি এখন অবশ্য তোমাদের ইনভার্স আর ট্রিগোনোমেট্রিটা করানো হয়নি, করলে সেগুলো আর একটু ডিটেলস বুঝতে পারবা। tan ইনভার্স 1 ইকুয়ালস টু 45 ডিগ্রি, ক্যালকুলেটর ইউজ করো দেখতে পারবে। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার। হ্যাঁ, ইর্তিজা আবার জয়েন করছো তাই না? মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছো। আমি একটু আনসারটা Yes, sir. ফুললি আমি আবার আনসারটা একটু দেখাচ্ছি, দেখো আপ টু লাস্ট। এই হচ্ছে ফুল আনসার, একটু ছবি তুলে নাও। তাহলে আমরা দেখো ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন থেকে দুটো স্লোপ রেডি করে অ্যাঙ্গেলের যে ফর্মুলা সেখানে বসাচ্ছি, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। আমরা কি সেকেন্ড কোশ্চেনে যাব? জি স্যার। ওকে, সেকেন্ড কোশ্চেনটা আবার একটু দেখে আসি। ফিগারটা দেখে ভয় পাওয়া যাবে না। ফার্স্ট অফ অল ফিগারের যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো খুব ভালো করে দেখতে হবে, তারপর আমরা সেখান থেকে আস্তে আস্তে আমাদের যে টার্গেট সে অনুসারে যাব। এবার আসেন আমি আবার একটু যদি বলি ডিটারমিন দ্য ভ্যালু অফ ডি। তাহলে ফার্স্ট ডি বের করতে হলে আমি আগেই বলছিলাম যে ডি তে যে দুটো স্ট্রেট লাইন ডি পয়েন্টে আছে, এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন রেডি করব এরকম ক্লু গুলা ইউজ করে। প্যারালাল লাইনের একটা ক্লু আছে আর 90 ডিগ্রি এর একটা ক্লু এখানে আছে।
তাহলে এটা দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে ফার্স্টে আগে লিখে নাও যে যে ইনফরমেশন গুলো কোশ্চেনে আছে সেগুলোই লিখে নাও। ফিগারটা সামনে থাকুক একটু ছোট করে, হ্যাঁ এটা একটু থাকুক এক পাশে, তাহলে এটা থেকে ইনফরমেশন নিয়ে আমরা লিখতে পারবো। ফার্স্টে আগে লিখো যে কোঅর্ডিনেট গুলো ফিগারে দেখা যায় সেগুলো লিখো। দা কোঅর্ডিনেটস আর গিভেন কোঅর্ডিনেটস আর এ নাম্বার বি গিভেন coordinates are a -2, 4, b হচ্ছে 1, -1, c 6, 2 and d যে কোঅর্ডিনেটটা এখানে মিসিং আছে সেটা আপাতত লিখছি না। আর কি কি আছে, একটা অ্যাঙ্গেল আছে a to an angles r, এখানে একটু and দিয়ে লেখো, and given angle ACD from the figure ACD equals to 90 degree. Another information given, AD line is parallel with BC according to arrow sign. এই হচ্ছে আমাদের given information. ওকে, এবার আসো, দুটো লাইন প্যারালাল হলে তোমাদের মনে আছে কি না, দুটো লাইন প্যারালাল হলে তাদের স্লোপ গুলো ইকুয়াল হয়, রাইট? তা m1 equals to Yes, sir. তাহলে এবার দেখো স্লোপ অফ, তাহলে আমরা যদি এখানে রেডি করি, দেখো slope of AD equals to slope of BC. এবার দেখো BC এর স্লোপ বের করতে পারবো যেহেতু দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে কত হবে বলো, y2 y1 ডিভাইডেড বাই x2 x1, তাহলে 6 1, তাহলে কত হচ্ছে 3/5। এই হচ্ছে আমাদের এডি লাইনের স্লোপ। ওকে, এবার আসো ফার্স্ট কন্ডিশনে যাব। এডি লাইনের যে স্লোপটা হয়ে গেল, এডি লাইনের একটা পয়েন্ট দেওয়া আছে, দেখো একটা পয়েন্ট দেওয়া আছে এ, আমি যদি কালার চেঞ্জ করে দেখাই ফিগারটা খেয়াল করবো যেখানে মার্ক করি, একটা পয়েন্ট দেওয়া আছে, আবার লাইনটার স্লোপও দেওয়া আছে, স্লোপটা হচ্ছে 3/5। তোমাদের কি কোনো ফর্মুলা জানা আছে? একটা লাইনের স্লোপ দেওয়া আছে এবং লাইনের একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে তার ইকুয়েশনটা কি হবে বলেন? পড়ছেন, এখন একটু লিখলে বুঝতে পারবেন। ইকুয়েশন অফ লাইন এডি হ্যাভিং স্লোপ, লেখেন ইকুয়েশন অফ এডি having slope 3/5 and passes through the point, যে পয়েন্ট দিয়ে যাচ্ছে a -2, 4 is, তাহলে বলেন একটা স্লোপ, এই ফর্মুলাটা লিখে দিই, y y1 m into x x1। এখন মনে পড়ছে একটা জি স্যার। স্লোপ দেওয়া আছে আর একটা কোঅর্ডিনেট দেওয়া আছে। এবার তাহলে বসিয়ে নেন, y -4 equals to m কত আসছে 3/5 আর x মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2। এই হচ্ছে আমাদের এডি লাইনের ইকুয়েশন। এইটাকে একটু কাটাছেড়া করে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসো। এখানে তাহলে কিভাবে করবা, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 5y -20 আর এই পাশে হচ্ছে 3x + 6। এখন আমি যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাখি ক্রস মাল্টিপ্লিকেশনের জন্য, তাহলে এই পাশটা 0 করে নেই, আর এই পাশে কি দাঁড়াচ্ছে 3x - 5y আর 20টা এই পাশে আসলে আসবে 26 + 26, তাহলে কত 3x - 5y + 26 = 0। এটা হচ্ছে আমার এডি লাইনের ইকুয়েশন। একটা ইকুয়েশন কমপ্লিট। এবার ডি পয়েন্ট দিয়ে বাকি যে লাইনটা আছে তার ইকুয়েশন রেডি করব। হ্যাঁ, এইটুকু লিখে নেন, আমরা কোশ্চেনে আবার যাচ্ছি।
লেখা শেষ হলে Done, sir. ওকে, এবার আসেন আমাদের, হ্যাঁ এখন এবার আসেন এখানে আমরা যদি আরেকটা কন্ডিশনে যাই, এডি লাইনের ইকুয়েশন ডান। এবার এসি লাইনের ইকুয়েশন রেডি কর, সরি সিডি লাইনের ইকুয়েশন, এখানে অ্যারো দেওয়া যাবে না, সিডি লাইনের যে ইকুয়েশন সেটা রেডি করব। তো সিডি লাইনের ইকুয়েশনের সময় একটা হেল্প নিতে পারবো, বলতো সিডি লাইনটা কোন লাইনের উপর পারপেন্ডিকুলার? এসি লাইনের উপর, তাই না? বলো এখানে ফিগারে কি দেখি, এসি এবং সিডি এই দুটা লাইন হচ্ছে পারপেন্ডিকুলার, রাইট? তাহলে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় সেক্ষেত্রে তাদের স্লোপ কি হয়, কন্ডিশন কি, হোয়াট ইজ দ্য কন্ডিশন টু বিকামস পারপেন্ডিকুলার? বলেন। Product -1 হয়। Yes, m1 m2 equals to -1, এই দুটা লাইনের স্লোপের প্রোডাক্ট -1 হবে, কিন্তু একটা লাইনের তো স্লোপ বের করতে পারবো, এসি লাইন। তাহলে আমরা এসি লাইনের স্লোপ বের করব এই ফর্মুলা ইউজ করে, সিডি লাইনের স্লোপ ইউজ করব। তাহলে এবার আসেন এখানে আমি একটু এই সাইডে লিখি, না ওখানে যাও যেখান থেকে আমাদের ইকুয়েশনটা শুরু, তাহলে স্লোপ অফ, এবার একটু রাইট সাইডে লিখি। তাহলে প্রথমে আমরা আগে লিখবো ফার্স্ট আমাদের যে প্যারালাল স্লোপ অফ এসি, লিখে না, স্লোপ অফ এসি, স্লোপ অফ এসি। তাহলে এর কোঅর্ডিনেটটা কত ছিল, স্লোপ অফ এসি থেকে এর উপরে যদি মনে করো একটু লিখে নাও, এ হচ্ছে -2 4, তারপরে হচ্ছে সি হচ্ছে 6 2, তাহলে স্লোপ অফ এসি হবে 2 -4 আর 6 + 2। তাহলে এটাকে তুমি যদি m1ই ধরো, আর এটাকে আমাদের এ পাশে কত হচ্ছে তাহলে -2, আর এ পাশে হচ্ছে 8, রাইট, ইকুয়ালস টু -1/4। তাহলে এই স্লোপটা হচ্ছে আমার -1/4। এখন আসেন, সো স্লোপ অফ এবার এসি লাইনের উপর পারপেন্ডিকুলার, তাহলে এটা লিখে নাও, সিডি লাইন ইজ পারপেন্ডিকুলার অন এসি, সো স্লোপ অফ সিডি ইকুয়ালস টু, ওই যে দেখো যে -1 আসছে না, m1 মাল্টিপ্লাই m2 ইকুয়ালস টু -1, তাহলে আমি যদি এবার m2 এর ভ্যালুটা বের করি তাহলে কি হবে, -1 ডিভাইডেড বাই m1। এটা কি লেখা যায় বলো ইকুয়েশন থেকে? Yes, sir. তাহলে -1 ডিভাইডেড বাই -1/4, ক্যালকুলেট করলে 4 আসবে। তাহলে এটা হচ্ছে আমার সিডি লাইনের স্লোপ। এবার দেখো সিডি লাইনের স্লোপ আছে এবং একটা কোঅর্ডিনেট দেওয়া আছে, ঠিক আগের মতো ফর্মুলাটা ইউজ করব। ফিগারটার মধ্যে তোমরা এবার দেখো আমার সিডি লাইনের স্লোপ আছে, সি পয়েন্ট এর কোঅর্ডিনেট আছে, তাহলে আমি সিডি লাইনের ইকুয়েশনটা রেডি করব। ইকুয়েশন অফ সিডি ঠিক আগের মতো, whenever slope is given y minus y1, না এটা লিখে দেই, ইকুয়েশন অফ সিডি having slope 4 and passes কোন পয়েন্ট দিয়ে যায়, সি পয়েন্ট দিয়ে যাচ্ছে, সি 6,2 is, এবার বলেন, তাহলে আগের ফর্মুলার মতো ইউজ করেন, y minus y1 equals to slope multiply x minus x1. Did you understand up to this? সেম ফর্মুলা ইউজ করলাম। তারপরে Yes, sir. Good fifth. 4x, এটা 4x হবে, এদিক থেকে y টাকে নিয়ে যাও, আর এ পাশে হলো আমার -424 24, আর এদিকে প্লাসের 2, শেষ পর্যন্ত 0 হলো। তাহলে স্ট্যান্ডার্ড 4 কত হচ্ছে, 4x minus y -22 ইকুয়াল টু 0। তাহলে আমার এই ইকুয়েশনটা 4x minus y -22 equals to 0. This is second equation. এই যে তাহলে ডি পয়েন্টের সাথে যে দুটো লাইন কানেক্টেড তাদের ইকুয়েশন কমপ্লিট। এখন ইকুয়েশন সলভ অনেক ভাবে করা যায়, এলিমিনেশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, সাবস্টিটিউশন মেথড,
গ্রাফিক্যাল মেথডস, তারপরে এই যে কলেজে উঠে শিখছো কি ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স দিয়ে বিভিন্ন ভাবে ইকুয়েশন সলভ করা যায়, তাই না? ক্র্যামার্স রুলসও করছো তোমরা, ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশন সলভ করছো। তা আমরা কোনটা করবো বলো? ক্রস মাল্টিপ্লিকেশনই করি, বা এটাও করো, তোমাদের যেটা একদম সহজ মনে করো। এখান থেকে ওয়াই এর ভ্যালুটা রেডি করো, 4x মাইনাস 22, এই যে মাইনাস 22 ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে আমি এখানে 2 নাম্বার ইকুয়েশন দিই। হ্যাঁ, এবার ওয়াই এর ভ্যালুটা যে ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দাও। হ্যাঁ, ওয়াই এর ভ্যালুটা ইকুয়েশন নাম্বার 1 এ আমরা বসাবো। তাহলে লেখো ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1টা কি ছিল আমি আবার একটু লিখে নিই। 3x মাইনাস 5y, একটু ক্রস চেক করে নিবে, 5y প্লাস 26, ঠিক আছে না? এবার এখানে y এর ভ্যালুটা বসিয়ে দাও, 3x মাইনাস স্যার এটা ইকুয়েশন 2। ইকুয়েশন ইকুয়েশন বুঝতে পারছি। আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল, আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে তো y এর ভ্যালুটা রেডি করলাম, রাইট? হ্যাঁ, এটা এখন ফার্স্ট ইকুয়েশন। হ্যাঁ স্যার। তাহলে ফার্স্ট ইকুয়েশন শুরুতে যেটা রেডি করলাম সেই ইকুয়েশনটা কি ছিল? 3x মাইনাস 5y প্লাস 26 ইকুয়াল টু 0 না? এই যে দেখাচ্ছি, এই যে এই ইকুয়েশন, ও ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই ইকুয়েশনে বসাবো। তাহলে এখন তুমি y এর ভ্যালুটা বসিয়ে দাও, মাইনাস 5 ইন্টু 4x মাইনাস 22 প্লাস 26 ইকুয়াল টু 0। ঝটপট করে x এর ভ্যালুটা রেডি করো, 3x মাইনাস 20x প্লাস 5 টু 10, 0, 10, 11 প্লাস 26 ইকুয়াল টু 0। তাহলে এদিকে দাঁড়াচ্ছে 17x মাইনাস 17x, আর এ পাশে কত হয়? 10 তো 36 মাইনাস 136। ডিভাইড কি যায়? ক্যালকুলেটর ইউজ করো। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 136 ডিভাইডেড বাই মাইনাস 17। তাহলে x এর ভ্যালুটা যে অবস্থায় আছে এইভাবেই থাকবো, 8 আসবে, ডিভাইড যাবে, এটা ডিভাইড করলে 8 হবে। এই হচ্ছে x এর ভ্যালু। এবার ওই যে ইকুয়েশন 2 তে x এর ভ্যালুটা বসাও, ফ্রম ইকুয়েশন 2, এই যে একটু আগে যে ইকুয়েশনটা একটু দাগ দিয়ে এখানে করে নাও। সো y ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 4x মাইনাস 22, তাহলে আমাদের এখানে হবে 4x মাইনাস 22 যদি হয় তাহলে 4, 8 মাইনাস 22, 32, 22, তাহলে হচ্ছে 10, রাইট? তাহলে সো কোঅর্ডিনেট অফ ডি, যেহেতু আমাদের ডিটা মিসিং ছিল, সো ফাইনাল আনসার কোঅর্ডিনেট অফ ডি, কোঅর্ডিনেট অফ ডি is x, y, equals to 8, 10, and this is answer. কোশ্চেনটা মোটামুটি সুন্দর কোশ্চেন, একটু সিম্পল এর মধ্যে গর্জিয়াস বলা যায়। তারপর জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আশা করি ধরতে তো পারছো, রাইট? হ্যাঁ, এই যে টু দা পয়েন্ট, হ্যাঁ স্যার। পয়েন্ট ওগুলো মাথায় রাখতে হবে যে প্যারালাল লাইন হলে স্লোপ গুলো ইকুয়াল হবে, পারপেন্ডিকুলার লাইনের কনসেপ্ট থেকে স্লোপের মাল্টিপ্লাই -1 হবে। আবার এইগুলো ইউজ করে আবার একটা পয়েন্ট একটা স্লোপ দেওয়া থাকলে স্ট্রেট লাইন কিভাবে রেডি করব, মেইনলি দুইটি স্ট্রেট লাইনের মধ্যে এসে তারপর সলভ করলাম। আচ্ছা, আনসার কি লেখা কমপ্লিট মাহিরা? হ্যালো। Yes, sir. আচ্ছা, সি নাম্বার কোশ্চেনটা তো আগে থেকেই জানাশোনার মধ্যে আছে। আচ্ছা, এবার আসেন সি নাম্বার কোশ্চেনটা আমরা একটু তর্জমা করি। তর্জমা বোঝো তো? ব্যাখ্যা বিশ্লেষণ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসেন নাম্বার সি। একটু আগেই তো বললাম এ আর বি দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে, দুইটা কোঅর্ডিনেট দিয়ে সুন্দর একটা লাইন আঁকবা, আর এ কোঅর্ডিনেটটা হ্যাঁ
তারপর এটার মিড পয়েন্টটা সুন্দর করে নাও, কম্পাস দিয়ে বা স্কেল দিয়ে সোজা মিড পয়েন্ট দিয়ে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকেন। এই লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে, ছবিটা আঁকলে কাজটা কিন্তু বোঝা সহজ। সো আমরা একটু ঝটপট করে শুরু করি। এবার আসেন নাম্বার সি। নাম্বার সি এর ফিগারটা কেন এ বি, এর কোঅর্ডিনেট কত ছিল বলুন তো একটু। এ হচ্ছে 8,3, 8,3। তারপর বি এর কোঅর্ডিনেট হচ্ছে পি কমা কিউ, এটা হচ্ছে বি হচ্ছে আমার পি কমা কিউ। এবার মিড পয়েন্ট দিয়ে আমি একটা পারপেন্ডিকুলার লাইন আঁকবো, স্কেলটা নেই, নিলাম স্কেল 90 ডিগ্রি। ওকে, নেন, এটা একটা পারপেন্ডিকুলার লাইন আঁকেন। এই যে হালকা পাতলা ইরেজ করে নিই, এত বড় লাগবে না। হ্যাঁ, ওকে। এবার আসেন, যে মিড পয়েন্টটা সেটা যেখানে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করছে তারও নাম দিলাম সি। আর এই লাইনের যে ইকুয়েশন সেটা কোশ্চেনে দেওয়া আছে, y equals to minus twice x plus 4। এখন আমাদের এই কন্ডিশন ইউজ করে আমরা বি এর যে কোঅর্ডিনেট সেটা রেডি করব, পি এন্ড কিউ। আচ্ছা, ফার্স্ট অফ অল কিভাবে স্টার্ট করতে পারে তোমরা নিজের ওপিনিয়ন দাও, বলো। স্লোপ বের করি। হ্যাঁ, দুটো লাইনের স্লোপের মাল্টিপ্লিকেশন -1 হবে, এটা একটা ক্লু দিচ্ছ। তারপর কোঅর্ডিনেটটা তো রেডি করব, তারপর স্লোপের সাথে কোঅর্ডিনেট দিয়ে সিটা রেডি করে সেখান থেকে কন্ডিশনে যাব। তাহলে 1 নম্বরে আগে লেখো, আমাদের এখানে ওরা যে লাইনটা দিয়ে দিচ্ছে সিডি লাইনের স্লোপটা আমরা রেডি করি। এটাকে ধরো ডি, ধরো স্লোপ অফ সিডি, স্লোপ অফ সিডি কত হবে বলেন। একদম ডিরেক্টলি স্ট্রেট লাইন দেওয়া আছে, স্লোপ অফ সিডি ওই যে y ইকুয়াল টু mx প্লাস c, m এর জায়গায় কত -2। রেসপন্স করবেন স্যার, ভুল হলো হোক। স্লোপ অফ সিডি ইকুয়ালস টু -2। আর স্লোপ অফ এবি কি জি হবে? স্যার। স্লোপ অফ এবি হচ্ছে, এটা দুইটা ভাবে করব, ওই যে পারপেন্ডিকুলারের কনসেপ্ট থেকে করব। স্লোপ অফ এবি, তাহলে এই যে -1 ডিভাইডেড বাই স্লোপ অফ সিডি। এটা বুঝতে পারছো কোথায় থেকে আসছে? ওই যে m1 m2 ইকুয়াল টু হ্যাঁ মাইনাস, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ সেখান থেকে আমি যদি m2 বের করি -1/m1, এইখান থেকে আমি এটা নিয়ে আসলাম। এবার কাটাকাটি দিলে ভ্যালু বসাও, -1/-2 ইকুয়ালস টু -1 বাই স্লোপ অফ এত ইকুয়ালস টু -2, তাহলে এটা হাফ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এবি লাইনের স্লোপ। এবার এবি লাইনের যদি স্লোপটা দেওয়া থাকে তাহলে আমাদের এইটুকু কাজ হলো। এখন দেখো এসি লাইনের ইকুয়েশনটা বের করে নিই। এসি লাইনের ইকুয়েশনটা দুই ভাগে বের করতে পারবো। প্রথমে দেখো তোমাদের দুটো কন্ডিশনে তোমাদের দেখাচ্ছি। প্রথমত দেখো এসি লাইনের কিন্তু আমার এবি লাইনের স্লোপ আছে 1 নাম্বার, এখানে স্লোপ আছে। আবার 2 নাম্বার কত হচ্ছে, দুইটা কোঅর্ডিনেট থাকলে তো এমনিতে ইকুয়েশন রেডি করা যায়, যায় কিনা বলো? দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকলে কোন ফর্মুলা দিয়ে করি বলো? whenever two coordinates given, আল্লাহ পড়াশোনা একদম আসমানে উঠে গেছে। এই যে দেখেন x-x1 x1 x2 ইকুয়াল টু y-y1 y1 y2, মনে পড়ে? whenever two coordinates, স্যার মনে আছে কিন্তু বলার মতো কনফিডেন্স নেই আমার। আচ্ছা ওকে, এইটা হচ্ছে টু কোঅর্ডিনেটস দেওয়া থাকলে স্ট্রেট লাইনের ইকুয়েশন। কিন্তু আমি এটাতে যাব না, আমি যাব কোনটাতে, আমার একটা কোঅর্ডিনেট দেওয়া আছে আর স্লোপটা দেওয়া আছে। আমি ওই যে ইজি যেটা এটাতে যাব। কোনটা বুঝতে পারছো একটু আগে যেটা ইউজ করছো? কোঅর্ডিনেট দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, এই যে y-y1 m ইন্টু x-x1।
তাহলে আমি এটা দিয়ে শুরু করি, দুইটা দিয়ে করতে পারবো যেহেতু আমার রেডি আছে সবকিছু। লেখো ইকুয়েশন অফ AB having slope হচ্ছে হাফ and passes through point 8,3। বলো ইকুয়েশনটা বলেন কি লিখবো? is y minus y1 equals to m into m এর জায়গায় বসাই দিই হাফ m into x minus x1। তারপর স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যান। এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিলে কি হবে? একটা কাজ করে ওই যে উপরে কি জিনিস একটা ইকুয়েশন আছে না সিডি লাইনের সাথে ইকুয়েশনটা এখানে বসাই দিব। তাহলে কত হবে বলেন? y2y minus 6 equal to x minus 8। তারপর 2y minus x plus 2 equal to 0। এবার দেখো এটাকে আমি 2 নাম্বার দেই। 2 দেওয়া লাগে না যেহেতু আমরা আগে ইকুয়েশন দেই নাই, তাহলে এটাকে 1 ইউজ করো। এখন দেখো ফিগারের মধ্যে আমরা কি দেখি? এবি লাইন আর সিডি লাইন, রাইট? দুইটা সি পয়েন্টে মিট করে। ফিগারটা দেখাবো একবার, এই যে দেখো এবি এবং সিডি সি পয়েন্টে মিট করে। এখান থেকে তুমি সি এর ভ্যালুটা রেডি করো। সিডি এন্ড এবি মিট এট দ্য পয়েন্ট সি। তাহলে এটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করো। আরেকটা লাইন হচ্ছে অ্যাগেইন ইকুয়েশন অফ সিডি। এই যে এইভাবে লিখলো শর্ট ফর্মে হয় ইকুয়েশন অফ সিডি। সিডিটা কত আছে ফিগার থেকে লিখো, y ইকুয়ালস টু -2x প্লাস 4। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এবার 1 আর 2 সলভ করেন। আমি যদি 1 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা বসাই দেই তাহলে কত হবে বলেন? 2 ইন্টু -2x এই যে এই ইকুয়েশনের মধ্যে আমি y এর ভ্যালুটা বসাচ্ছি, প্লাস 4 মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। মানে y এর ভ্যালুটা ফার্স্ট ইকুয়েশনে বসাচ্ছি। তাহলে কত হবে? -4x প্লাস 8 মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? x এর ভ্যালু 5x আসে, তাই না? -5x ইকুয়াল টু -10, -5x ইকুয়ালস টু -10, x এর ভ্যালু 2। তাহলে x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালুটা কত দাঁড়ায়? -2x প্লাস 4 আর 2 2 যা 4, তাহলে 0 হয়ে যাবে। -2 ইন্টু 2 প্লাস 4, শেষ পর্যন্ত এই সাইডটা 0। তার মানে c এর কোঅর্ডিনেট হচ্ছে 0। দ্যাট মিন্স c ইকুয়ালস টু 0। সরি, সিটা হচ্ছে x, y, তাহলে 2, 0। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? তার মানে এবি লাইন এবং সিডি লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে সি। ওকে, আপনার ফিগার জি স্যার। এবার বলেন সিটা হ্যাঁ বুঝছি। সি হচ্ছে মিড পয়েন্ট। কিসের মিড পয়েন্ট? এবি লাইনের মিড পয়েন্ট। এবার বলেন হ্যাঁ মিড পয়েন্টের ফর্মুলা কিভাবে করি বলেন? আমি ওই যে x/2 y/2। এই যে জাস্ট এখন এইটুকু ইউজ করেন, ম্যাথ ডান। এই হচ্ছে কত ছিল? 8,3 আর বি হচ্ছে পি কিউ। তাদের মিড পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্টের সিম্বল দিয়ে দেই। মিড পয়েন্ট হচ্ছে 2,0। তাহলে বলেন তো এখন 2 কি হবে? সো 2 ইকুয়াল টু 8 প্লাস পি বাই 2। ওকে, আর এখান থেকে ক্যালকুলেট করেন 8 প্লাস পি ইকুয়াল টু 4 আর পি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে -4। একটা আনসার কমপ্লিট। 0 কি হবে বলেন? and 0 equals to
থ্রি প্লাস কিউ, 3 + Q/2 ক্যালকুলেট করলে 3 + Q = 0, তাহলে কিউ হচ্ছে -3। তাহলে আমাদের পি এর ভ্যালু হচ্ছে 4 -4, আর কিউ এর ভ্যালু হচ্ছে -3। সো আনসারটা হচ্ছে এটাই, আনসার লিখে দেন। সো পি কমা কিউ, আনসার আনসার পি। এটা খুব বেশি ডিফিকাল্ট না, এরকম ম্যাথ করছো মনে আছে কোন এক্সারসাইজে? না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্ট্রেট লাইনের 3.4 এর দিকে আছে। বিভিন্ন লাইনকে পারপেন্ডিকুলারলি যে বাইসেক্টরের কন্ডিশন থেকে, ওই যে 2:3, 1:2 পারপেন্ডিকুলারলি, জি স্যার। ওগুলাতে, এবং এগুলো পরীক্ষায় আসে কিন্তু। স্যার বলেন তো, ভালো করে বুঝতে পারছেন? জি স্যার। একটা মার্কিং যদি দেয়, আমার কাছে মনে হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, মানে বি আর সি সব মিলাই ব্যালেন্স করলে একটু ইজি আছে, আবার একটু টুইস্টও আছে, সব মিলাই কোশ্চেনটা সুন্দর। ফিগারটা দেখে ভয় পাওয়া যাবে না, কিন্তু ফিগারটার দিকে তাকালে আমার মনে হচ্ছে একটু জঘন্য ফিগার। এমনি কাজটা হুম। একটু সাহস নিয়ে করতে হবে। ঠিক আছে স্যার, তাহলে এইটুকু থাকলো। ভালো থাকেন, আল্লাহ ওকে হাফেজ। স্যার। ওয়ালাইকুম আসসালাম।